সোলারিক প্রেজেন্ট গেট গ্রিন এনার্জি ট্রানজিশন পডকাস্টের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এই সিরিজে বাংলাদেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সাস্টেনেবল লিডারদের সাথে আলোচনা করি কিভাবে তারা তাদের প্রতিষ্ঠানকে সাস্টেনেবল এবং ফিউচার রেডি করে তুলছেন। আজ আমাদের সাথে যিনি আছেন তিনি দীর্ঘদিন আরএমজি সেক্টরের সাস্টেনেবিলিটি, ইএসজি স্ট্র্যাটেজি, ডিকার্বনাইজেশন, গ্রিন এনার্জি এবং সার্কুলার ইকোনমি নিয়ে কাজ করছেন। এছাড়াও তিনি ব্র্যাক ইউনিভার্সিটিতে ইএসজি সার্টিফিকেট প্রোগ্রামের অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি হিসেবেও যুক্ত আছেন। আমাদের সাথে আছেন এবিএম ফখরুল আলম, হেড অফ সাস্টেনেবিলিটি, উর্মি গ্রুপ। সোলারিক গেটের আজকের এপিসোডে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। সোলারিক গেটের আজকের এপিসোডে এসে সাস্টেনেবিলিটি এবং গ্রিন এনার্জি নিয়ে কথা বলার সুযোগ পেয়ে আমি আনন্দিত। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, আপনার অভিজ্ঞতা থেকে জানতে চাই বাংলাদেশের আরএমজি ইন্ডাস্ট্রিতে সাস্টেনেবিলিটি জার্নি কিভাবে ইভলভ হয়েছে। গত এক দশকে আরএমজি ইন্ডাস্ট্রিতে সাস্টেনেবিলিটি নিয়ে অনেক অগ্রগতি হয়েছে। শুরুতে এটি মূলত একটি কমপ্লায়েন্সের বিষয় ছিল, এখন এটি একটি স্ট্র্যাটেজিক প্রায়োরিটি হয়ে উঠেছে। গ্লোবাল প্রায় সব বায়ার্স এখন প্রোডাকশন প্রসেসের পাশাপাশি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট এর বিষয়গুলো খুব গুরুত্ব দিয়ে দেখে। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বললেন। আগে যেখানে সাস্টেনেবিলিটি মূলত কমপ্লায়েন্স ছিল, এখন সেটি বিজনেস স্ট্র্যাটেজির অংশ হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে জানতে চাই, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে সাস্টেনেবিলিটি ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি কি মনে করেন? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অর্গানাইজেশনাল অ্যালাইনমেন্ট। সাস্টেনেবিলিটির যে কোনো ইনিশিয়েটিভ সফল করতে হলে ম্যানেজমেন্ট থেকে প্রোডাকশন পর্যন্ত সবাইকে একই লক্ষ্য নিয়ে কাজ করতে হয়। তবে লিডারশিপ কমিটমেন্ট যদি থাকে, এই পরিবর্তন বাস্তবায়ন করা সম্ভব। এটি সত্যি প্রাসঙ্গিক একটি বিষয়। লিডারশিপ কমিটমেন্ট থাকলে অনেক বড় পরিবর্তন সম্ভব হয়। এ প্রসঙ্গে আসি, সম্প্রতি উর্মি গ্রুপ সোলারিকের সাথে রুফটপ সোলার সলিউশন বাস্তবায়নের জন্য একটি এগ্রিমেন্ট করেছে। তো এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে প্রধান চিন্তাগুলো কী ছিল? আমাদের সাস্টেনেবিলিটি রোড ম্যাপে রিনিউয়েবল এনার্জি একটি গুরুত্বপূর্ণ অংশ। রুফটপ সোলার অ্যাডপশন আমাদের কার্বন ফুটপ্রিন্ট কমাতে সাহায্য করে এবং একই সাথে এনার্জি কস্ট স্ট্যাবিলিটি দেবে। তা আমরা মনে করছি এটি আমাদের লং টার্ম সাস্টেনেবিলিটি স্ট্র্যাটেজির সাথে খুব ভালোভাবে সামঞ্জস্যপূর্ণ। গ্রেট। অর্থাৎ রিনিউয়েবল এনার্জি এখন শুধু এনভায়রনমেন্টাল বেনিফিটই দিচ্ছে না, এটি লং টার্ম এনার্জি প্ল্যানিংয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আপনার মতে বাংলাদেশ ম্যানুফ্যাকচার সেক্টরে রুফটপ সোলার কতটা গুরুত্বপূর্ণ? রুফটপ সোলার একটি প্র্যাকটিক্যাল সলিউশন, কারণ ফ্যাক্টরি রুফটপ ব্যবহার করে ক্লিন এনার্জি জেনারেট করা যায়। এটি কার্বন এমিশন কমাতে সাহায্য করে এবং একই সাথে এনার্জি ডাইভার্সিফিকেশন তৈরি করে, যা ভবিষ্যতের ম্যানুফ্যাকচারিং সেক্টরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খুব ভালো একটি বিষয় তুলে ধরলেন। এনার্জি ডাইভার্সিফিকেশন এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আপনার অভিজ্ঞতায় সাস্টেনেবিলিটি ইনিশিয়েটিভ কি গ্লোবাল বায়ার রিলেশনশিপেও ইম্প্যাক্ট ফেলে? অবশ্যই। এখন অনেক গ্লোবাল ব্র্যান্ড তাদের সাপ্লাই চেইন পার্টনার্সদের সাস্টেনেবল পারফরমেন্সটাকে ইভালুয়েট করে। যারা রিনিউয়েবল এনার্জি এবং রেসপন্সিবল প্রোডাকশন প্র্যাকটিস অ্যাডপ্ট করেছে, তারা বায়ারদের কাছে বেশি প্রিফার্ড পার্টনার হয়ে উঠেছে। রাইট। সাস্টেনেবিলিটি এখন শুধু এনভায়রনমেন্টের বিষয় না, এটি গ্লোবাল সাপ্লাই চেইনেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। শেষ প্রশ্ন হিসেবে আপনার কাছে জানতে চাই, বাংলাদেশে যেসব ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি এখনও সোলার এনার্জি অ্যাডপশন নিয়ে ভাবছেন অথবা প্ল্যানিং স্টেজে আছেন, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? আমার মতে সোলার এনার্জি অ্যাডপশন এখন শুধু একটি এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভ নয়, এটি একটি স্মার্ট বিজনেস ডিসিশন। রুফটপ সোলার ফ্যাক্টরিকে ক্লিন এনার্জি ব্যবহারের সুযোগ করে দেয় এবং দীর্ঘমেয়াদে এনার্জি কস্টের একটি অংশকে স্ট্যাবল করতে সাহায্য করে। যদি ইন্ডাস্ট্রিজগুলো এখন থেকেই সোলার এনার্জি নিয়ে পরিকল্পনা শুরু করে এবং সঠিক পার্টনারের সাথে কাজ করে, তাহলে তারা লং টার্ম সাস্টেনেবিলিটি এবং কম্পিটিটিভনেস দুই ক্ষেত্রে এগিয়ে থাকতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ গ্রিন ম্যানুফ্যাকচার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু ইনসাইট আমাদের সাথে শেয়ার করার জন্য। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করার সুযোগ পেয়ে ভালো লাগলো। আজকের আলোচনায় আমরা বুঝতে পারলাম সাস্টেনেবিলিটি এখন আর শুধু কমিটমেন্ট নয়, এটা বিজনেস স্ট্র্যাটেজির একটা গুরুত্বপূর্ণ অংশ।
আপনার অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি আমাদের অডিয়েন্সের জন্য নিশ্চয়ই অনেক মূল্যবান হবে। এখন আপনারা দেখছিলেন সোলারিক পেজেন্ট গেট গ্রিন এনার্জি ট্রানজিশন পডকাস্ট। বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে সাস্টেনেবল এনার্জি এবং রুফটপ সোলার সম্বন্ধে আরও জানতে সোলারিকের সাথেই থাকুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।